হুদাল লিন্নাস, এটা মানুষের জন্য হেদায়াত, মানুষের জন্য পথ প্রদর্শক। কোন মানুষ? হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের জন্য। আল্লাহু আকবার বলেন। মানুষের জন্য হেদায়াত, আমাদের জন্য একটা পথ প্রদর্শক, আমাদের চলার একটা বাহন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো যে কোরআন আগে না সিয়াম আগে? বলেন তো আমাকে, বলেন। এই প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন যে কোরআন আগে না সিয়াম আগে? হ্যাঁ, মাশাআল্লাহ, কোরআন আগে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40, মক্কায় অবস্থান গেলে তখন তেনার উপর কোরআন নাজিল হয়। আর মদিনায় গিয়ে এই আয়াত নাজিল হওয়ার পর তারপরে সিয়াম ফরজ হয়। এজন্য আল্লাহ বলেন হুদাল লিন্নাস, রমজান মাসে কোরআনকে নাজিল করেছি এই পৃথিবীর মানুষের জন্য হেদায়েত হিসাবে। সুবহানাল্লাহ বলেন। সিয়াম পরে ফরজ হয়েছে, কোরআন আগে নাজিল হয়েছে। কোরআন কখন নাজিল হয়েছিল? এই পৃথিবীর বুকে যখন মানুষ অজ্ঞতার কবলে অন্ধকারে নিমজ্জিত, সেই আরবের নাম ছিল জাহিলিয়া, অন্ধকার যুগ। তখনই কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল হয়। সেই অন্ধকার যুগ থেকে, জাহান্নামের পথ থেকে আল্লাহ রাসূল যখন দ্বীনের দাওয়াত দিলেন, কিছু সাহাবায়ে কেরাম দ্বীনের দাওয়াত গ্রহণ করলেন, ইসলামের সৈনিক তৈরি হয়ে গেল। ঠিকই ঠিকই ওই মক্কা, ওই আরব অন্ধকার থেকে আলোয় রূপান্তর হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ বলেছেন রমজান মাস হলো সেই মাস যেই মাসে আমি কোরআনকে নাজিল করেছি। আর কেন নাজিল করেছি? হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য, মানুষের পথ প্রদর্শনের জন্য। এখন আমরা ঠিকই রমজান মাসে সিয়াম পালন করি, কোরআন পড়ি না, কোরআন শিখি না, কোরআন অনুযায়ী জীবন গঠন করি না। এই জন্য আমাদের জীবনে রমজান আসে আর চলে যায়, কিন্তু আমাদের ইতিবাচক কোনো পরিবর্তন হয় না। এরপরে আল্লাহ তাআলা বললেন ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা, ইহাতে রয়েছে সুস্পষ্ট নিদর্শন। কোরআন এমন এক বাণী, এমন এক কিতাব, এমন কোনো নাই যে কোরআনের মধ্যে নাই। ওয়াকুল্লু শাইইন ফাআলুহু ফিজ যুবুর ওয়াকুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার। মহাকাশ থেকে শুরু করে মহাসমুদ্রের তলদেশ পর্যন্ত এমন কোন বস্তু, এমন কোন কণা, এমন কোন সৃষ্টি আল্লাহ তাআলার মহত্ব বর্ণনা কোরআনে নাই। সব কিছু আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন, কিন্তু আমরা কোরআন পড়ি না, কোরআন দেখি না, কোরআন বুঝি না। এই জন্য কোরআনের আলো আমাদের অন্তরে সেট করতে পারি নাই। ঠিক কিনা বলেন? ধরেন যে আমার একটা লাইট আছে, কিন্তু লাইটটা যদি না জ্বালাই আলো পাবো? তো লাইট হিসেবে আল্লাহ আমাদের, আলো হিসেবে, নূর হিসেবে আল্লাহ আমাদেরকে সিরাজ হিসেবে কোরআন দিয়েছে, কিন্তু আমরা এই আলো জীবনে জ্বালাইতে পারি নাই। এই জন্য আলো আমরা পাই নাই। আলো জ্বালাতে গেলে আমাদের কোরআন পড়তে হবে। আপনারা জানেন ডক্টর মরিস বুকাইলি, সে একজন খ্রিস্টান ছিল, একজন বিজ্ঞানী ছিল। কোরআনের ভুল ধরবে এই জন্য কোরআন শিখলো, পুরো কোরআন পড়লো, একটা ভুলও ধরতে পারলো না। ওই যে কোরআনের শুরুতে বলা আছে যালিকাল কিতাব লা রাইবা ফি, এমন এক কিতাব ইহার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। ডক্টর মরিস বুকাইলি বলতে কি রে, এমন কি বাণী আমি এর ভুল ধরবো? এই জন্য সে পড়লো, পড়া শেষ করলো, ভুল পাইল না। আবার শুরু থেকে শেষ পর্যন্ত পড়লো, দেখলো যে কোরআনের সে কি ভুল ধরবে। প্রতিটা পদে পদে, কদমে কদমে ডক্টর মরিস বুকাইলির কোরআন ভুল ধরতেছে। আল্লাহু আকবার বলেন। কোরআন কি ভুল ধরবে? কোরআন তার ভুল ধরতেছে। ডক্টর মরিস বুকাইলি সিলিন্ডার হয়ে গেলেন, মাথা নত করলেন, ইসলাম গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। যারা বড় বড় সায়েন্টিস্ট, গবেষক, বিজ্ঞানী কোরআন পড়ে ইসলাম গ্রহণ করে ফেলে, আর আমরা মুসলিম ঘরে জন্ম নেওয়ার পরেও কোরআন না পড়ার কারণে আজকে আমরা গোমরা পথভ্রষ্ট। অথচ আল্লাহ বলেন হুদাল লিন্নাস,
মানুষের হেদায়েতের জন্য আমি এ বাণী দিয়েছি। অবাইয়িনাতিন মিনাল হুদা, এটা একটা নূর, এটা আলো, এটা একটা নিদর্শন। এই নিদর্শন আমরা করি না, এজন্য আমরা পাই নাই। যদি পেতে চাই তাহলে আমাদেরকে পড়তে হবে, শিখতে হবে, তাহলে এই আলো আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ।